বেগম রোকেয়া দিবস আজ। তার জন্ম ও মৃত্যুর এই দিনটি কাটে কেবল আনুষ্ঠানিকতা আর আশ্বাসের মাঝে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত পায়রা বন্ধের স্মৃতিচিহ্ন আজও পড়ে আছে অযত্ন অবহেলায়। কলকাতা থেকে তার দেহাবশেষ দেশে আনার উদ্যোগও ফাইলবন্দি। রংপুর থেকে মনিরুজ্জামানের ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। লেখক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিশ্বসেরা 20 নারীর তালিকায় রয়েছেন 9 নম্বরে। 9 ডিসেম্বর এলেই তার জন্মস্থান এবং রোকেয়া স্মৃতিকেন্দ্রে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে, আর সারা বছরই পড়ে থাকে অযত্ন অবহেলায়। এখানকার রাস্তাঘাটগুলো খুব খারাপ। রাস্তাঘাটগুলো যদি সুন্দর করে পর্যটকদের জন্য দেখতে আসার সুবিধা হবে। আমার একমাত্র কন্যা, ও এখন পর্যন্ত এই জন্মস্থানটা দেখেনি, তাই ওকে নিয়ে আমি এই পায়রাবন্ধ বেগম রোকেয়ার জন্মস্থানটা পরিদর্শন করতে এসেছি। উনি আমাদের জন্য এত কিছু করে রেখেছেন, আমাদেরও উচিত যে তার স্বপ্নটা এগিয়ে নিয়ে যাওয়া। 1932 সালের একই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বেগম রোকেয়া। সেখানেই দাফন করা হয় তাকে। বিভিন্ন সময়ে এই মহিয়সী নারীর দেহাবশেষ দেশে আনার কথা থাকলেও আজও তার কোনো উদ্যোগ নেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুই মন্ত্রণালয়ের সম্মতির প্রেক্ষিতে এটা আসবে, কিন্তু আজও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে তার দেহাবশেষ নিয়ে আসার ক্ষেত্রে। এমন কোনো তথ্য আমার হাতে নাই। বেগম রোকেয়ার 145তম জন্মবার্ষিকী ও 93তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে রয়েছে নানা কর্মসূচি। নারীদের জন্য বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, চিত্রাঙ্কন ও সঙ্গীত শিক্ষা আবার শুরু হবে। গ্রন্থমেলায় যে 5000 বই তথ্যকেন্দ্রে জমা হয়েছিল, সেই বইগুলো থেকে বাছাইকৃত সেরা কিছু বই আমাদের এই পাঠাগারে এসেছে, এবং এই বইগুলো পড়বার জন্য আশপাশের যারা স্কুল কলেজের পাঠক পাঠিকারা আছে তারা প্রতিদিন ভিড় জমাচ্ছেন। নারী শিক্ষায় বেগম রোকেয়া প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলায় পিছিয়ে পড়া নারীদের কাছে খুলে যায় মুক্তির দুয়ার। তুনাজ সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।